স্ট্রিট ফুডের মধ্যে চানাচুর মাখা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর বিকেলের নাস্তায় যদি এমন একটা চানাচুর মাখা থাকে তাহলে তো আর কথাই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, শখের রান্না চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সহজভাবে স্ট্রিট ফুড স্টাইলে চানাচুর মাখা করে দেখাচ্ছি। একটা মিক্সিং বলে হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, 1 টেবিল চামচ ধনেপাতা কুচি, 4টা কাঁচামরিচ কুচি আর একটা লেবুর অর্ধেকটা খোসা চিকন করে কেটে নিয়েছি। সামান্য একটু লবণ আর দিচ্ছি হাফ চা চামচের চেয়ে কিছুটা বেশি চাট মশলা। 1 টুকরো লেবুর রস চিপে দিয়ে দিচ্ছি। 1 চা চামচ সরিষার তেল দিয়ে আলতো করে মেখে নিচ্ছি। চাট মশলা অ্যাভেলেবেল না থাকলে চটপটির মশলা দিতে পারেন, তবে যে কোনো একটা দেওয়ার চেষ্টা করবেন। এতে করে চানাচুর মাখার টেস্ট অনেকাংশে বেড়ে যায়। একটা টমেটোকে একেবারে ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। আবারও আলতো করে মেখে নিচ্ছি, খুব বেশি চেপে চেপে মাখা যাবে না। একটা সাইডে রেখে অন্য একটা পাত্রে চানাচুর নিয়ে নিলাম। চিকন যে চানাচুরটা পাওয়া যায় সেটা নেওয়ার চেষ্টা করবেন। 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। তেলটা দেওয়ার ফলে চানাচুর ভর্তাটা দীর্ঘ সময় পর্যন্ত মুচমুচে থাকবে। হয়ে গেছে, এখন শুধু সব কিছু মিশিয়ে নেওয়ার পালা। চানাচুরওয়ালা মামারা বয়ামের ভিতর ভরে ঝাঁকিয়ে ভর্তাটা তৈরি করেন। আপনারা চাইলে সেভাবেও করতে পারেন, অথবা আমার মতো হাত দিয়ে আলতো করে মেখে নিতে পারেন। খুব বেশি চেপে চেপে মাখতে যাবেন না, এতে করে চানাচুরের ভিতরে ক্রিস্পিনেসটা থাকবে না। আমাদের এই স্পেশাল চানাচুর মাখার আরেকটা উপকরণ দেয়া এখনও বাকি আছে। যখন সব কিছু মাখানো হয়ে যাবে, পরিবেশনের আগে উপর থেকে শসা কিউব করে কেটে দিতে হবে। একটু ছোট ছোট করে কিউব করে দিয়ে পরিবেশন করুন। এই কিউব করা শসা চানাচুর ভর্তার স্বাদ অনেকাংশে বাড়িয়ে দিবে। আশা করি আজকের চানাচুর মাখা পদ্ধতি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আজ বিদায় নিচ্ছি, সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।